আসসালামু আলাইকুম, পুষ্টিবিদ নাহিদ আহমেদ বলছি। বাচ্চার গরমের সময় কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখতেই হবে, আজকে সে বিষয়টি নিয়েই কথা বলবো। গরমের সময় দেখা যায় বাচ্চাদের ডিহাইড্রেশন জনিত সমস্যা তৈরি হয়, এতে করে বিভিন্ন ধরনের কিন্তু লক্ষণ প্রকাশিত হতে পারে। বাচ্চার ইউরিন ইনফেকশন হতে পারে, এমনকি অতিরিক্ত ডিহাইড্রেশন দেখা দিলে তার শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হতে পারে, এমনকি বাচ্চার ডেভেলপমেন্টও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। তাই অবশ্যই বাড়ন্ত বয়সে বাচ্চাদের খাদ্য তালিকায় আমি বেশ কিছু খাবারের কথা বলবো, সেগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে। সাধারণত আমরা জানি বাচ্চাকে আমরা যতই বলি পানি খাও, সে পানি পান করতে চায় না বা ফ্রেশ পানি পান করতে চায় না। তাই বাবা মায়েদেরকে আমি সবসময় বলে থাকি, বা আমার পেশেন্ট যারা আছে বা যে সকল পেশেন্ট বাচ্চা নিয়ে আসেন তাদেরকে আমি বলে থাকি যে চেষ্টা করতে হবে বাচ্চাকে ফ্লেভারফুল পানি দেওয়ার জন্য। যেমন লেবু পানি দিতে পারেন, বা আপনি মালটার রস দিয়ে পানি দিলেন, সেটা সে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে। আপনি চাইলে বিভিন্ন ফলের জুস তাকে তৈরি করে দিতে পারেন, বিভিন্ন সবজি দিয়ে স্যুপ তাকে তৈরি করে দিতে পারেন। এক কথায় গরমের সময় বাচ্চার খাদ্য তালিকা হবে খুব কম তেল মশলা জাতীয় পানিবহুল খাবার। বিভিন্ন ফলমূল শাকসবজি বেশিরভাগ বাচ্চা খেতে চায় না, তাই আমি সবসময় বলে থাকি যে কোনোভাবে হোক তাকে ফলমূল শাকসবজি খাওয়ানোর চেষ্টা করতে হবে। যদি পানিবহুল খাবার সে গ্রহণ না করে, পর্যাপ্ত পানি সে গ্রহণ না করে, ডিহাইড্রেশন জনিত সমস্যা দেখা দিবে, এতে করে তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই বাচ্চার খাদ্য তালিকায় পানিবহুল ফলমূল শাকসবজি গরমে রাখার চেষ্টা করতে হবে। এমনকি তার শরীরকে ডিহাইড্রেটেড করে দেয়, যেমন বিভিন্ন ধরনের মশলাদার খাবার, বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, অতিরিক্ত লবণ জাতীয় খাবার বাচ্চাকে দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো বাচ্চার শরীরকে ডিহাইড্রেটেড করে দিতে পারে। তাই বাবা মায়েরা যারা শুনছেন, আশা করি বাড়ন্ত বয়সে বাচ্চাদের ক্ষেত্রে এই টিপসটি মেনে চলার চেষ্টা করবেন।